হেড হলে জুবি যাবে, টেল হলে যাবে না। আর যদি সোজাসুজি পড়ে তাহলে? কিরে বেটা কি নিয়ে? তুই যাবি না যাবি না? ওয়াও, হেড হলেও যাবো, টেল হলেও যাবো, তবুও দেখ। তাহলে যাওয়ার টিকিট এসে পড়লেই চারজনকে নিয়ে আপনি ঘুরে আসুন। তবে হ্যাঁ, বেরিয়ে আসার পর আমাদের প্রজেক্ট ফাইলটা যেন সুন্দর হয়। এর ওপর আমাদের কলেজের একটা বড় প্রেস্টিজ নির্ভর করছে। ঠিক আছে, তাহলে ওই চারজনই তো ম্যাম। আমার সঙ্গে যুবরাজ, মৈনাক, শুভ আর রাজীব। আপনি এই দোষীগুলোকে কন্ট্রোল করতে পারবেন তো? তাই যদি না পারে সুজনদা আমাদের কোম্পানি চলে যাবে। কি সুজনদা, তাই তো? হ্যাঁ, সেটাই বোধহয় বেস্ট পলিসি। মিশন রাজস্থান। আরে listen, আমাদের প্রত্যেককে না একটা ডায়েরি মেনটেন করতে হবে, ওকে? শিওর। আর যদি সবাই পারো ক্যামেরাটা ক্যারি করো। ওকে। প্রজেক্টটা আমাদের কিন্তু দুরন্ত ফাটাফাটি বানাতে হবে, ওকে? আর আমাদের টিম লিডার হবে প্রথা, ওকে? ওকে ম্যাম। প্রথাকে দেখছি না, প্রথা কোথায়? ওই যে উনি এলেন। অসহ্য ন্যাকা। যাই বলিস, ও কিন্তু কলেজের বেস্ট। আমাদেরটা কিন্তু আমরা বেস্ট দেব। তা তো দিতেই হবে। আর একটা ছোট্ট করে কথা, নিবেদিতা গার্লস কলেজের মেয়েরাও কিন্তু যাচ্ছে। কি বলছেন স্যার? তার মানে গার্লসরাও যাবে? ওয়াও, তাহলে তো স্যার এটা আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ। স্যার, এই আমাদের গ্রুপ, আমরা তো চ্যালেঞ্জ নিতে অলওয়েজ প্রস্তুত। কি বলিস? একদম একদম। হ্যাঁ, চ্যালেঞ্জ তো নিতেই হবে। আর ইউ আর মাই টিম লিডার। তাহলে স্যার এই চ্যালেঞ্জটা গিয়ে ওদের জানিয়ে আসি। এই মনেছে কাদের? আমাদের নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই, ওকে? গুড, খুব ভালো। আমি তো এসেছিলাম আপনাদের ভালো করতে, আর হয়ে গেলাম খারাপ। ঠিক আছে, বলবো না। আপনি যখন চাইছেন বলবোই না। না, বলার আর কোনো প্রয়োজন নেই। তোমার কিছু বলার নেই? আমাকেও বলতে হবে? না বলার কি আছে? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু সব কথা কি সব সময় ঠিক বলা যায়? আচ্ছা, একবার বলেই দেখো না। বেশি হয়ে যাচ্ছে না? না, আমি তো কম করেই বলেছিলাম, বাড়ালেন তো আপনারা। এই শোনো, বলুন। নিজেকে কি কলেজের হিরো
ধিনটা ধিনা ধিনটা ধিনা ধিন্না ধিনটা ধিনা ধিনটা ধিনা ধিনটা ধিনা ধিন্না। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ অ্যাগেইন। চ, রাস্কেল। সুইট নেম, বাই রাস্কেল। চল। কো ও মাই গড, এরাও যাবে নাকি? এরা গেলে একেবারে জমে যাবে। এমন জমাবো না, জমে একেবারে কুলফি হয়ে যাবে। তাই তাহলে তাই হোক। তাহলে চল, লেটস গো টু রাজস্থান। प्रथा बिटिया, अभी कहाँ हो? না না টেনশন করো না, আমি ভালো আছি, শুধু মনটা ভালো নাই। কেন? তা তো জানো বিটিয়া, আই লাভ ইউ টু। আসবো আসবো, বাই। মন খারাপ লাগছে তো? ভেবে দেখো তো, প্রথা বেটি তো এক্সকার্শনের জন্য নিজের দেশেই গেছে, রাজস্থান। তাতেই তোমার মন খারাপ? আর কয়েকদিন পর মেয়ের বিয়ে দিলে তো তাকে জয়সলমেরে থাকতে হবে, তখন কি করবে? জামাইকে এখানেই রেখে দিব। সত্যি তোমাকে নিয়ে না পারা যায় না। এত দেরি করছো কেন? মিটিংয়ে যাবে না? ও মাই গড, বিটিয়ার ব্যাপারে ভাবতে ভাবতে ফরগট অ্যাবাউট দিস, রেডি হয়ে নিচ্ছি। মন খারাপ লাগছে? আমাদের ছেড়ে এই প্রথম বন্ধুদের সঙ্গে গেল তো। কাল রাতে তো বাচ্চারে ফোন করেছিল, আজ সকালে এতক্ষণে নিশ্চয়ই জুবি পৌঁছে গেছে। কি করি বলতো? বলছি এখানে রুম নেই। ম্যাম তাহলে অন্য রিসর্টে গেলে হয় না? অন্য রিসর্ট? ঠিক আছে, চল দেখি। क्षमा करी हुकुम। नमस्ते भाई साहब, इधर कोई रूम मिलेगा? नहीं, इधर तो कोई रूम नहीं है, बहुत रश चल रहा है। ओके, ठीक है भैया। वो जो गवर्नमेंट का गेस्ट हाउस किधर पे है? गवर्नमेंट गेस्ट हाउस तो नज़दीक ही है, लेकिन उधर भी आपको रूम नहीं मिलेगा। ओके ठीक है, थैंक यू। আরে বাবা তাড়াতাড়ি কর না, ওফ তোরা না সত্যি। ওরে বাবা কি ঘুমিয়ে পড়লি নাকি? দাঁড় বাবা, বেরো না। উফ, পেটে ইঁদুর ডাকছে, পেটে ইঁদুর ডাকছে। উফ,
अच्छा এখানে না মানে অ্যাকচুয়ালি মুঝে এক বাত করনি থি। না না ম্যাডাম, আপনি বাংলায় বলুন। ও আপনি বাঙালি? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক দিন ধরে এখানেই আছি। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি হ্যাঁ বলুন। কলকাতা থেকে? হ্যাঁ হ্যাঁ, যারা কলকাতা থেকে এসছে আপনি তাদের কথা বলছেন তো? ওনারা এখানেই আছেন। এখানে আছে? শুনলি তো কি বললো? পারিস তোরা। এই এটা সেই মালটা না? বাবা একেবারে সাল্লো মিয়া, দেখ দেখ আমাদের আবার দেখছি। ট্রেলার দেখিয়ে ছেড়ে দিল, পুরো ফিল্মটা দেখালো না। ধাত, এই জন্য না ভালো লাগে না। এই বাজে বকিস না তো। বাবা ভালোকে ভালো বললেও আপত্তি? পারি না। কি অসহ্য যৌবন, বুকের ভেতরটা না একেবারে হু হু করে ওঠে। নেকা, এই জন্য তোরা মরিস। এই বয়সে মরবো না তো আর কবে মরবো? আসছি। কি শুনছেন? এক মিনিট। সরি, আপনাকে একটু ওয়েট করিয়ে রাখার জন্যে। কি যেন বলবেন বলছিলেন? বলুন। না বলে চলে যেতে নেই, বলুন। বলছিলাম থাকবো কোথায়? আমি যে অসহায় হয়ে গেছি, থাকবার কোনো জায়গা নেই। অচেনা শহর। ছোট্ট করে একটা কথা বলি। হ্যাঁ, আমি তো আছি, একটা চেনা মানুষ। আছে মানে মেয়েদের ঘর ছেড়ে দিতে হবে? দিতে হবে না, ওদের কোনো আপত্তি নেই। তবে ছোট্ট করে একটা কথা হলো গিয়ে, এই সব ফুটফুটে মেয়েদের মাঝখানে আমি একা যদি গিয়ে শুই তাহলে ব্যাপারটা কি ভালো দেখাবে? তাই বলছিলাম তোমাদের দুটো ঘরের মধ্যে কারা আমাকে শুতে দেবে? না তোমাদের আপত্তি থাকলে আমি যাই। না না আমরা ঠিক আছে ঠিক আছে, দেখলে প্রবলেম সলভ। তাই তো, মেয়েরা বিপদে পড়েছে, ঘর নেই। এক শহরে থাকি, একই প্রজেক্ট, সেখানে একটু সহায়তা, একটু সাহায্য, তবেই তোমরা মানুষ, তাই না? তাহলে স্যার ওই মেয়েদের সাথে একসাথে কাজ করা যাবে তো? সালা পুরো পাল্টি। হ্যাঁ স্যার, ওই সবাই রাজি, আমিও রাজি, ওরাও রাজি, সবাই রাজি, প্রবলেম সলভ। কি ভালো কি ভালো, থ্যাঙ্কস। তাহলে আমি যাই। আসুন স্যার, আসুন আসুন আসুন। চুঙ্কু পানা লোক কি ছেলে। মুয়া। এই কি রে, আমাদের ভাসিয়ে দিলি? আরে বাবা দাঁড়া দাঁড়া, এবারে দেখ কে কাকে ফাঁসায়। দিন দিন আমি করছি, আপনি কষ্ট করুন। আমাদের ছেলেরা কিন্তু খুব ভালো জানেন, মানে একবার বলতেই ওরা আমাকে রাখার ব্যবস্থা করে দিল। ঠিক আছে, আপনারা সব তৈরি হয়ে নিন, আমাদের সঙ্গে একসঙ্গে লাঞ্চে না হয় দেখা হবে। আপনি না থাকলে কিন্তু ম্যাম তাহলে রাজস্থানটা গোরস্থান হয়ে যেত না? কারেক্ট। ভাগ্যিস সুজন বাবু ছিলেন, তাই না? ঠিক আছে, আসুন আপনি বাঁচলাম বল। দেরি হলো যে। সবাই মেয়ে তো, রেডি হতে একটু টাইম লাগে। এই শোন, বল। খাওয়ার সময় কিন্তু অল্প ভাত টেবিলে ফেলে খাস। কেন রে, কেউ নজর দিল নাকি?
বলা তো যায় না। ম্যাম, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আমরা কিন্তু ছাড়বো না। হ্যাঁ ম্যাম, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সত্যি ম্যাম, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাজে বাজে কথা বলো। সাইলেন্স, সাইলেন্স, বিহেভ ইয়োরসেলফ। আসলে অল্প বয়স তো, তাই রাগ বেশি। না না, ঠিক আছে। এই আমার ছেলেরা কি কম নাকি? এরাও তো কি ব্যাপার বলুন তো, খাবারটা দিচ্ছে না কেন? এ তো আমার প্লেটও দেয়নি আমাকে। ও, ছোট্ট করে একটা কথা, আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গার ডিটেল হিস্ট্রির সঙ্গে ফটোগ্রাফ। স্যার, হ্যাঁ জয়পুর কি রাজা জয়সিংহের নাম থেকে? হ্যাঁ, 1734 সালে রাজা জয়সিংহের নাম থেকে হয় জয়পুর। 1699 এই আমার পেনটা স্নান করার পরে তো এখানেই রেখেছিলাম। স্যার, আমার কি মনে হয় বলুন তো, আপনি ওই পেনটা আপনার ওই আগের ঘরে ফেলে এসেছেন। আমি কি দেখে আসবো? হ্যাঁ, দেখো তো দেখো তো। এই চল 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 চল। রূপা, দেখ তো কে। দেখছি ম্যাম। আরে এ কি? কি হচ্ছে এটা? আমাদের স্যারের পেনটা দিন। হোয়াট? আপনার স্যারের পেন আমি নিয়েছি? রাবিশ! দেখুন, ওসব কথা শুনতে আমি এখানে আসিনি। দেখবেন বয়েজ, তল্লাশি। ওকে বস। দেখুন এবারে একটা খোল, সব খুলে ফেল। এক খোল, আরে, পেন চাই। কি করছো তোমরা? আই সে স্টপ ইট! আচ্ছা ঠিক আছে, আমার এই পেনটা দিয়ে তোমাদের প্রফেসরকে গিয়ে বলো, ওনার পেনটা যদি পাই আমি নিজে ঘরে গিয়ে দিয়ে আসবো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যানার্স দেখাচ্ছে। ইয়েস, কিন্তু আপনাকে নয়, বুঝলেন? বয়েজ, কাম অন, লেটস গো। এটাই পালের গোদা। এটাকে একটু ভালো করে টাইট দিতে পারবি? চিন্তা করিস না, সেটা আমার ওপর ছেড়ে দে। ওটা করতে পারবি তো? দেখ পারি কিনা। রাজস্থান নামটা শুনলে গায়ে কেমন কাঁটা দেয়, বুঝেছেন? হ্যাঁ, চারদিকে কত বীরত্বের নিদর্শন। ভাবুন তো, কত বীরত্বের নিদর্শন ভাবা যায়। আচ্ছা আমরা কেল্লা যাবো তো? হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। তার আগে এখানকার মানুষদের জীবনযাত্রা দেখে নি, কি কালারফুল মানুষ সব। একটা গাইড হলে বোধহয় ভালো হতো। ভালো হবে মানে? নিতেই হবে। হ্যাঁ। আচ্ছা আপনি কিছু বলুন না, আপনার কথা শুনতে বেশ ভালো লাগে। চলতে চলতে শুনি। তাই তো। রাজা জয়সিংহের জয়পুরের আর্কিটেক্ট কে ছিল বলুন তো? কে? আরে বাঙালি, বিদ্যাধর ভট্টাচার্য। বাবা যায়, কেমন একটা দোল লাগছে দেখুন। পালিয়ে এখান থেকে। দেখো সালা বেটা। কিরে, বসে পড়লি কেন? আর পারছি না। এই তোরা বস, এক কাজ কর, আমি একটু আসছি। কোথায় যাবি? দাঁড়া একটু চেঞ্জ করে আসে, ভীষণ গরম রে। এই সত্যি কথা বল, কোথায় যাচ্ছিস? আসছি। আরে চান না। একদম আনসোশ্যাল। কি বললি? কিছু না। আমরা ভালো আছি মা, তোমরা ভালো আছো তো? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমি রাখছি। কি ওই বাড়িতে কথা হচ্ছিল? অকারণে আমি কৌতূহল পছন্দ করি না। আরে বাবা, বলা যেতেই পারে যে কৌতূহল থাকা ভালো, কিন্তু হ্যাঁ বেশি নয়। মানে আমাদের মহানায়ক উত্তম কুমার সুচিত্রা সেনকে একটা ছবিতে বলেছিলেন। স্টুপিড! হ্যাঁ, এটা তোমার নিশ্চয়ই ডাক নাম, রাইট? হ্যাঁ, প্লিজ। না, গুড গুড, এটাও ভালো নাম, কিন্তু তোমায় কোন নামে ডাকবো? नमस्ते सर जी। आप बंगाली, मैं भी बंगाली। তাই নাকি? বাঙালি? जो हुकुम। আপনি এমন হলেন কি করে?
ওর দেখ ভারতবর্ষ ঘোরার পর এই রাজস্থানে এসে একেবারে তাক লেগে গেল, এই রকম হয়ে গেলাম। চারদিকে খালি প্রতাপ আর প্রতাপ। রাজস্থান তো বাঙালিরই আছে, মানে বাঙালিদের একদম হাতের তৈরি। ওটাই তো। আচ্ছা, ছোট করে একটা কথা, ধরুন আপনাকে যদি আমরা 7 দিনের জন্য বুক করি, মানে যেসব জায়গায় কেউ যায় না সেই সব জায়গায় যদি আমরা যাই, তাহলে হাউ মাচ মানি, কত টাকা লাগবে? টাকা বালি বালি টাকা খালি ओढ़े হয় না ফাঁকা। सर जी आपके पास फिर से देश की मिट्टी का बू आ रही है, तो सर जी जो देना है दिल से देना। কি ভালো, চোখে যেন জল এসে গেল গো। ও এই যুবরাজ, তোমার সঙ্গে আলাপ করে দিই, ইনি হলেন গাইড। হ্যাঁ, দেখতে এরকম হলে কি হবে, আসলে কিন্তু বাঙালি। আচ্ছা, হ্যাঁ, অনেক কিছু জানে, তোমাদের খুব কাজে লাগে। আচ্ছা স্যার, নমস্কার। এই ঘোড়া ছুটিয়ে রানা এসে দাঁড়ালেন। এই হাভেলি সামনে, অবশ্য তখন ওই হাভেলি তৈরি হয়নি। চোখে আগুন, হাতে খোলা তলোয়ার, সে এক ভীষণ দৃশ্য। পাশে জড়িয়ে ধরে কেঁপে চলেছে মুন্নি। রানা ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন, এগিয়ে গেলেন মুন্নির দিকে। তারপর তার তলোয়ারটা হাত ছেড়ে পড়লো, সঙ্গে সঙ্গে এই বালির উপর খসে পড়লো দুটো কাটা মুন্ডু। তারপর সেই লাশ দুটোকে টেনে ধরে কুয়ার মধ্যে ফেলে দিল। আজ সেই কুয়ার উপর তৈরি হয়েছে এই হাভেলি। सर जी आज रातें सुना जाए मुन्नी और तराशे के करूं आवाज, भटकती हुई रूह, न जाने कितना दिन तक चलेगा ये, शायद सारी जिंदगी। अच्छा सर जी, आज उठी, कल सुबह देखा होबे। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই হাভেলিতে বেশি রাত পালো না, डर लागे। जो हुकुम सर जी, आज चले। শুনলি, কাটা মুন্ডু। আরে এইসব কাটা মুন্ডু আমি বিশ্বাস করি না। চল, এসব গুজব কথা, চল। এই মিসেস মুন্ডু তো এলেন না? কি? এই বলছি মিসেস সেন তো এলেন না? হ্যাঁ স্যার, কথা তো আপনি ঠিকই বললেন। তাহলে কি আমি গিয়ে একবার দেখে আসবো, কি বলেন? তাহলে যাই। উফ, কি সব মুন্ডু ফুটবল। কি হলো গার্লস, এখনো তোমরা ঘুমাওনি কেন? ওই একজন বলে গেল আর তোরা ভয় পেয়ে গেলি? রাবিশ। কেন, কে কি বললো? ওই এক গাইড। কি আওয়াজ হলো? কি যেন একটা হচ্ছে না? গার্লস, কি হচ্ছে বলো তো? কি হচ্ছেটা কি?
আরে বাবা এবার ছাড়ুন, লাইট চলে এসছে। আর কোনো ভয় নেই আপনার। সবাই দেখে নিলে কি হতো? কিরে স্যার কোথায় রে? দুটো অ্যালজোলাম, কাল সকাল 10টার আগে ঘুমিয়ে ভাঙবে না। দুটো দেখিস। কি বস, মেয়েটা কেমন জড়িয়ে ধরেছিল? হ্যাঁ, যেন মনে হচ্ছিল এক দুজেকে নিয়ে। বলছিস? হ্যাঁ। জানিস তো ওই মেয়েদের না বড় বড় বাঘ আমার একদম সহ্য হয় না। আর ভাই তোদের থ্যাঙ্কস। এ কি রে, মালটা খসিয়ে ফেলেছিস? আমার গোপ। তার মানে এগুলো ছেলেদের বদমাইশি? আমাদেরকে ভয় দেখানো? এক্ষুনি প্রফেসর সুজনকে আমায় কমপ্লেন করতে হবে। এর একটা বিহিত আমি করেই ছাড়বো। ওর ভালো মানুষই এবার আমি দেখাচ্ছি। তবে যাই বলিস, কাল রাত্রে হরর সিকোয়েন্সটা কিন্তু ব্যাপক ছিল, কি বল? এই তোদের মতো ন্যাকা মেয়েদের জন্যই ছেলেরা এত প্রশ্রয় পেয়েছে। আমি ছাড়বো না, দেখে নিস। কি করবি? কি আর করবে, শুধু দেখেই যাবে। দেখলে হবে, এবার করে দেখাতে হবে। প্রফেসর সুজন বাবু, সুজন বাবু শুনছেন? প্রফেসর সুজন বাবু, এত ঘুমাচ্ছেন কেন? না একটু শুই না বাবা, এখনো তো ভোর হয়নি। তুমি আমার কাছে শুয়ে পড়ো। ঘুমোচ্ছে। ঘুমন্ত মানুষকে ডিস্টার্ব করা একদম উচিত না। মিষ্টি মানুষ। আমি না হয় পরে আবার আসবো। বড্ড ভালো মানুষ। দেখলি তো বাজিটা আমি জিতলাম। এখন আমাদের স্যারের ওপরে ওই ম্যাডাম ফিদা। কি সুন্দর একটা পরীর স্বপ্ন দেখছিলাম, চিৎকার চেঁচামেচি করে উড়িয়ে দিল। তো ভালো লাগে না। ও মরুভূমি में कांकड़ा बिछा होता है ना, वो देख के আমাকে খুব ভয় लगता है। ওকে, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই গোপটা কার? গোপ? আমার তো গোপ নেই। স্যার, আপনার ছেলেরা কালকে আমাদের ভয় দেখিয়েছিল, আর এই গোপটাই তার প্রমাণ। ও হ্যালো, আমি ওসবের মধ্যে নেই। তুমি হচ্ছে আসল কালপ্রিট। তার প্রমাণ এই গোপটা, বুঝলে? তাহলে কাল রাতে আমায় জড়িয়ে ধরেছিলে কেন? কি হচ্ছে কি? আরে কলেজের ছেলেমেয়েরা কোথায় মিলেমিশে একসঙ্গে কাজ করবে, তা না তো নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি। সরি বলো। কি ছেলে সব আজকাল। ঠিক আছে, প্রথম সরিটা আমিই বলছি। সরি, ভেরি সরি। সরি। তাহলে সব মিটমাট হয়ে গেল? হ্যাঁ, যাই, বাইরে গাড়িটা আমাদের অপেক্ষা করছে। ও আচ্ছা। আমায় ভালোবাসবে? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? একটা
একটা করে কিন্তু 20টা হলো। ইচ্ছা করছে সারাটা জীবন চুমু খাই। সবই হবে, আগে নিজের পায়ে দাঁড়াও তো। তুমি না ভীষণ আনরোমান্টিক হয়ে উঠছো। ধ্যাৎ তেরিকা, এটা কি হচ্ছে রাজীব? তুমি রুমে বসে ফাইল তৈরি করছো আর আমি এখানে কি করব বলো? সবাই প্রেম করছে, একা একা ঘুরে বেড়াবো? রাজীব, মাঝে মাঝে এই আমাদের আউটিংয়ের অজুহাতে বেড়াতে এসে ভালোই লাগে। হ্যাঁ ঠিক তাই। আচ্ছা তুমি উঠে, ওমা আমি যে তুমি বলে ফেললাম। না না, অসুবিধা কিছু নেই, তবে ওই ছাত্রদের সামনে বললে একটা। মানে আপনাকে আমি এখন থেকে তুমি বলবো? ক্ষতি কি? রাজস্থানে এলাম, বন্ধুত্ব হলো, কাছাকাছি হলাম, ইন্টিমেট হলাম, তুমি বললে ক্ষতি কি? আফটার অল রাজস্থান ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। क्षमा गाड़ी हुकुम। आपने तो सही बोला। पूरा राजस्थान ভালোবাসা ভালো লাগার ইতিহাস। একে ছেড়ে পালাবেন কোথায়? প্যার মোহাব্বতের এক বেমিসাল নিশান। তাই না? সত্যি তো এই আমাদের ছেলেমেয়েরা সব গেল কোথায় বলো তো? দেখি, চলো তুমিও চলো। এই দেখো আমিও তুমি বলে ফেললাম। চলো চলো। সো বিউটিফুল। জয়সলমেরের ফোর্ট মানে আমাদের সোনার কেল্লা, আর সোনার কেল্লা মানে আমাদের সত্যজিৎ রায়। তুমি জানো আমাদের সোনার কেল্লার সঙ্গে সম্পর্ক মানে আমাদের সত্যজিৎ বাবু। ফাটাফাটি, ফ্যান্টাস্টিক। চলো ওদিকে চলো। চলো। ভাবা যায় আমাদের সত্যজিৎ বাবু এই সোনার কেল্লার সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন। কে জানতো সোনার কেল্লাকে? প্রথা, 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 প্রথা। তুমি ঠিক আছো তো প্রথা? তোমার কিছু হয়নি তো? না। এরকম আমায় ছেড়ে যেও না প্রথা।
ওরা সব কোথায় গেল বলুন তো? একবার গিয়ে দেখবেন নাকি? বুঝতেই পারছি না এত দেরি করছে কেন, কি ব্যাপার? আপনি একটু গিয়ে দেখুন না। কি দরকার? ও মরুভূমি, তার উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম সব গুলিয়ে যাবে, তাতে যেমন যাচ্ছে তেমন যাই, ও ঠিক দেখবেন চলে আসবে। আসুন তো, সব ছেলেগুলোদের নিয়ে সত্যি। বলার আর কোনো প্রয়োজন নেই। আমরা সবাই কিরকম প্রেমে পড়ে গেলাম, তাই না? ছোট্ট করে একখানা কথা বলি, কাল আমরা এমন একখানা জায়গায় যাব যেখানে শুধু টাকা আর টাকা। সামনে টাকা, পেছনে টাকা, এপাশে টাকা, ও পাশে টাকা, শুধু ওপর বাদ দিয়ে চারধারে শুধু টাকা আর টাকা। টাকা? হ্যাঁ, টাকা কোথায় যাচ্ছে? টাকা স্বামী। আরে বাবা, ওই যে বলে গেল না, টাকা বালি, বালি টাকা, চারধারে শুধু বালি আর বালি। আর বালি তো টাকা দিয়ে কিনতে হয়, তাহলে বাবা টাকা আর টাকা, টাকা আর টাকা, বাবা যায়। ये पूरा पूरा सैंड है, सैंड। इधर भी सैंड, उधर भी सैंड, सैंड ही सैंड। आगे बढ़िए। দেখো শুধু বালি আর বালি। ওরা যে এগিয়ে গেল। कभी देखा है ऐसा मरुभूमि? बलमा रे बलमा, अरे बलमा रे बलमा। लाजवाब। আরে কি হচ্ছে কি? চলো।
যতদূর দেখা যায় চাঁদারে শুধু বালি আর বালি পাওয়া যায়। প্রকৃতি কি সুন্দর নিজেকে সাজিয়ে রেখেছে, তাই না? প্রকৃতি তো আসলে নারী, তাই সে এক এক জায়গায় এক এক রকম রূপ ধরে থাকে। বাবা, এত রোম্যান্স কোথায় ছিল মাস্টারমশাই? এখানটায় এতদিন কারোর অপেক্ষায় লুকিয়ে বসেছিল। পেছন দিকটা দেখো। ওয়াও, এই ওদিকে চলো না। চলো। এই দাঁড়াও, দেখো এই ডিজাইনটা কত সুন্দর। তুমি কিন্তু নোট করতে জায়গাটা কত সুন্দর, নোট করো। সুন্দর জায়গা। এই ওই দিকটা দেখো তো। আমি লিখে রাখছি, তুমি পরে লেখো। চলো দিকটা যাই। দেখো কি সুন্দর পাথরটা। সত্যি তো। আরে আরে এ কি টানছো কেন? আরে কোথায় নিয়ে যাচ্ছো? ব্যাপারটা কি? শুকনো গোলাপ ভালোবাসায় ভিজিয়ে নিও, তাজা হয়ে যাবে। ঠিক, আমার ভালোবাসায় এই শুকনো গোলাপও ফুটবে। তাই? হ্যাঁ প্রথা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। ঠিক আছে, সময় এলেই দেখা যাবে কে কার জন্য কি করতে পারে। এবার চলো। আরে চলো। আরে আরে চলো, ওরা এসে গেছে। বলেছিলাম না প্রেমে পড়বি। পড়লি তো, পা পিছলে পড়লি। তখনই বুঝেছিলাম যখন তুই ক্যাচ দিলি, আরো পাক্কা ফিল্ডারের মতো ফিল্ডিং করে। যাক, যা শেষ ভালো তার সব ভালো। আমরা সবাই এক এক করে বোল্ড আউট হয়ে গেছি, বুঝলি তো? আরে না রে, আমরা সবাই ব্যাটিং করতে শুরু করলাম। একদম। ভালোবেসে রাজা বা ফকির দুই হওয়া যায় কি, অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়। আমরা আজও ইতিহাসে রানা প্রতাপ সিংকে ভুলতে পারিনি, তাই না? ইতিহাস কি বলা যায়? একদিন তো আমরাও ইতিহাস হয়ে যাব। তখন আপনি আবার আমাকে ভুলে যাবেন না তো? না, হলদিঘাটের দিব্যি। এই আবার কি দিব্যি হলো? আচ্ছা ঠিক আছে, ওই রানা প্রতাপ যুদ্ধ করেছিল বলে বললাম। হ্যাঁ, হলদিঘাট ক্যান্সেল, রাজস্থানের দিব্যি। আপনি না পারেনও। রাজস্থানে আজ শেষ দিন। আমায় ভুলে যাবে না তো? অনেক জিনিস ভোলা যায়, কিন্তু কিছু জিনিস চেষ্টা করলেও ভোলা যায় না। যেমন? তুমি। আই লাভ ইউ। প্রথা, প্যাকিং শেষ? হ্যাঁ, প্রায়। আবার সেই একই বাঁধাধরা জীবন, স্টুডেন্টস, কলেজ, একই। কিছু ক্ষেত্রে সেই বাঁধা ধরা জীবন কিন্তু বেশ ভালোই লাগে। কেন, ক্লান্ত লাগে না? ক্লান্ত লাগতো, তবে এবার বোধহয় ফিরে গিয়ে আর ক্লান্ত লাগবে না। মানে এবার পাশে তুমি থাকবে। ও বন্ধু, ও আমার ভালোবাসা। এনাও খুশি? नमस्ते नमस्ते। फिर যদি রাজস্থানে আসেন তো এই পপ্পু গাইডকে याद করবেন। আমার মনে হয় আপনারা ফিরে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই। এক বাত याद রাখবেন, ও বাঙালিদের জন্য পপ্পু গাইডের জান হাজি। আচ্ছা, আমি আসি, তবে ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আসি। हाँ, ओ एक चीज आपको दे के जाएंगे। ये मेरा कार्ड है, अच्छा। रख दीजिए। अच्छा अच्छा अच्छा। अच्छा तो चले। नमस्ते। গাড়ি এসে গেছে, আমি ওদের ডেকে আনি। চলো। হ্যাঁ চলো। কোথায় যে গেল ওরা? সেসব বাড়ি গিয়ে হবে, এখানে এসে যে এই তোরা এত কাজ করলি তার বেলা। চ চ
কি হলো এত দেরি? কোথায় গেল রে? এলো যে। আসছে। এই তোমরা সব জিনিসপত্র নিয়েছো তো? আরে বাবা, প্রজেক্ট ফাইল বাড়ি গিয়ে তৈরি করবো। ওকে। তো চাই, ভাল লাগে না। এই প্রজেক্ট ফাইলের নাম কি দিবি? নাম হচ্ছে গিয়ে লাভ ইন রাজস্থান। কোথায় যাচ্ছ তুমি? তুমি তো প্রথা। আপনি? হ্যাঁ? আরে 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 তুমি প্রথা? আপনি? আমি হীরালাল, ও তোমার বাবার বন্ধু। ওকে। তুমি আজ সকালে এখানে এসেছো তো, শুনে চলে এলাম। চলো আমার বাড়িতে, চলো চলো। আঙ্কেল, আজ তো আমরা চলে যাচ্ছি, আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে। ও, বন্ধুরা ওয়েট করছে? ঠিক আছে, একদিন কিন্তু আমার বাড়িতে আসতেই হবে। নিশ্চয়ই। এসো। আসছি। ও মা, 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 তুই বেটি আমার সোনা বেটি। হ্যাঁ রে, কেমন করলি? হ্যাঁ, সব শুনবো। আগে চল তো ঘরে চল। মা, এটা তোমার জন্য, আর বাবা এটা তোমার জন্য। আর এটা? শুধু এই ফুলটাই আমার মা। এই শুকনো গোলাপ? হ্যাঁ মা, এটাই যে আমার জীবনের সব থেকে বড় ফুল মা। কোন মেয়ে দিল? বলবো মা, সব বলবো। শুধু মাকেই বলবি, আমায় বলবি না? না বাবা, বাবা তোমরা তোমরা দুজনেই তো আমার জীবনের সব কিছু। হ্যাঁ সে তো জানি, কিন্তু এর মধ্যে যেন কিছুর একটা গন্ধ পাচ্ছি। আহা বাবা, তুমিও না। মা দেখেছো তো, সব সময় কি ভালো লাগে বলো তো। अरे हीरालाल, बोल यार बोल, बात क्या है? আমি ভালো আছি। আমাদের প্রথার খবর কি? আরে আমার মেয়ে তো এখন তোরই সম্পত্তি, যবে বলবি পাঠাই দিব। বাহ, ভালো বাংলা বলছিস তো। আরে ভাই, তোমাদের পশ্চিমবঙ্গতে একটা নতুন ফ্যাক্টরি খুলছি, সেখানেই তো যেতে হবে, তাই তো শিখছি। গুড গুড গুড, তাহলে চলো। তুমি তো এখন শুধুমাত্র আমার বন্ধু নও, আত্মীয় হতে চলেছ। না না, মেয়ের কিছু মনে নাই, বলদেওর মনে আছে? কিন্তু তখনও ছোট ছিল, মাত্র বোধহয় 4 বছরের ছিল। রিয়া, ইউ নো, কেউ জানে না যে আমরা দুজনে এখানে। তবে লুকিয়ে লুকিয়ে প্রেম করার কিন্তু একটা আলাদাই মজা আছে, সে আবার কি? তাই না? তাহলে তুমি বাড়িতে বলবে না বলছো? এই, আই লাভ ইউ, ইউ নো দ্যাট, ডোন্ট ওয়ারি। ये नामुमकिन है, ये नामुमकिन है, लेकिन नामुमकिन को मुमकिन कराना हीरालाल का काम है। বাট ড্যাড, আমি ওকে ভালোবাসি, আই রিয়েলি লাভ হার। ছাড় না ওসব ভালোবাসা টালোবাসা, ওসব তো পুরনো কথা। রাজেশ্বরে 4টে ফ্যাক্টরি আছে, সেখানে আমাদেরই লাভ। ওর মেয়েকে দেখেছিস? অপূর্ব সুন্দরী রে। ওর মেয়ে যে কি সে কম আছে আমি জানি না। ড্যাড, এটা কি করে সম্ভব ড্যাড? আমি ওকে মন থেকে ভালোবাসি ড্যাড। ওহ বাবা, ছাড় তো তোর মনের কথা। শোন, মন দিয়ে না, একটু বুদ্ধি কাটা, বুদ্ধি। ছক্কা। কে? মেয়েকে এত দূরে বিয়ে দিয়ে তুমি থাকতে পারবে? কলকাতায় বলদেওর ফ্যাক্টরি আছে, 15 দিন করে এখানে থাকবে, কাজেই মেয়েকে ছাড়া থাকতে হবে না। মেয়েকে ছেড়ে থাকতে তোমারও কষ্ট হচ্ছে, তাই তো? তুমি আর বুঝবে কি?
একটু ধৈর্য ধরো না। তুমি একটু শান্ত হও। ওকে এখনই কিছু বলার দরকার নেই। আচ্ছা, সময় তো পালিয়ে যাচ্ছে না, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আমি কি করবো না করবো সেটা কি তোমার কাছ থেকে শুনতে হবে? প্রথা কাহা? প্রথা, তুমি শান্ত হও। ছোকরা কোন থা? কোন ছেলেটা ড্যাডি? যার সাথে তুমি শপিং মলে ঘনিষ্ঠভাবে ঘুরে বেড়াচ্ছিলে, ছেলেটা কে? টেল মি দ্য ট্রুথ, ড্যাম ইট। ও যুবরাজ ড্যাডি। আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসা তুমি কি বোঝো? তোমার কত বয়স? হ্যাঁ, তোমার মনে নাই? বলদেওর সাথে তোমার এনগেজমেন্ট হয়ে গেছে, হীরালালের ছেলের সঙ্গেই তোমার বিয়ে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। অসম্ভব ড্যাডি, আমি ছেলেবেলার বিয়ে মানি না। দুদিন বাইরে গিয়ে তোমার এত সাহস বেড়েছে, তুমি আমার মুখের উপর কথা বলো? যুবরাজকে আমি ভালোবাসি ড্যাডি। ছেলেবেলায় পুতুল খেলার মতন আমার বিয়ে দিয়েছিলে, সে তোমাদের খেলা ছাড়া আর কিছু নয়। বিয়ে যদি করতেই হয় আমি যুবরাজকেই করব, নইলে আমি কাউকেই করব না। আমি কি কি করতে পারি তুমি জানো? জানি, প্রয়োজনে তুমি ওকে মারতেও পারো, কিন্তু প্রয়োজনে তুমি কি আর তোমার মেয়েকে ফিরে পাবে ড্যাডি? পাবে না ড্যাডি, কোনো দিনও পাবে না ড্যাডি। তোমার এই ঘর থেকে বেরোনো বন্ধ, একদম বিয়ের পরে বেরোতে পারবে। চল। সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। কি রে, কি হয়েছে? মা, প্রথার মোবাইলে সুইচ অফ পাচ্ছি। প্রথা? কে সে? মা, প্রথা। মা, আমি প্রথাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। আরে ইয়ার আমি, হ্যাঁ, বিয়েটা তাড়াতাড়ি দিয়ে ফেলতে চাই। হ্যাঁ হ্যাঁ, জলদি। কালই রাজস্থান আসছি। ওকে, গুড নাইট। এত তাড়াতাড়ি সব কিছু? কেন, তোমার কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হচ্ছে তোমার? ও নো, শিট শিট। 1 2 3 4 5 5 হোয়াট 500? 500 কোটি টাকা তো প্রথারি। ভেবে নাও, ওই 500 কোটি টাকা তোমারই হবে। হ্যাঁ, আরে যে থাকে থাক না, কি আছে, ওটাকে কিছু টাকা দিলে চলে যাবে, ও চলে যাবে, চিন্তা করো না। কিন্তু মনে রাখ, 500 কোটি টাকা। কি?
500 কোটি ওকে তুমি যা বলবে তাই আফটার অল আই এম ইওর সন দ্যাটস লাইক বিং গুড কাম অন আমার মনে হয় নিশ্চয়ই রূপার ওর অ্যাড্রেস জানে কি ফোন করে বলিস দেখ না একটা ঠিক বলেছিস হ্যালো রূপা জবি বলছি তোমার কাছে প্রথার কোনো খবর বা কোনো অ্যাড্রেস কিছু তোমরা কেউ জানো না ঠিক আছে রাখছি কি হবে এবার কলেজ ফাইলে পাওয়া যেতে পারে বুঝলি চল দেখি চল চল হ্যাঁ চল দোস্তায় ফ্লাইট 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে নেবে আর যদি কোনো রকম বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তাহলে কি করবে
কিছু কথা কি হয়েছে কি সব আমাকে খুলে বল। আমি তো এখনো মরে যাইনি। আঙ্কেল, প্রথাকে বিয়ে দেওয়ার জন্য জোর করে ওর বাবা রাজস্থানে নিয়ে গেছে। তাতে কি হয়েছে? জুবি, তুই তো হেরে যাওয়ার ছেলে নোস। তোকে আমরা সেভাবে মোটেই মানুষ করিনি। তাহলে তোর এত চিন্তা কিসের? কি করতে পারি বাবা? ওরা ওরা যে অনেক অনেক বড় লোক। টাকা দিয়ে কি কখনো ভালোবাসা আটকানো যায়? যায় না। ওদের টাকা আছে আর তোর ভালোবাসা আছে। এই নে ধর, এটা আমার ছেলের বউকে পরিয়ে দিয়ে এখানে নিয়ে আয়। মা, দেরি করিস না, মনে রাখিস প্রথাকে এ বাড়িতে আনতেই হবে। জুবি, জয়সালমেরের এই ঠিকানাটা রাখ। এখানে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকেন। আমার মনে হয় উনি তোকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। হ্যাঁ, প্রথা বলেছিল যে ওদের জয়সালমীরে একটা আদি হাভেলি আছে। ঠিকানাটা কি? নন্দদা, আপনি? হ্যাঁ দাদা, দাদা মানে বাঙালি। হ্যাঁ, আর বাঙালি মানেই প্রেম, আর প্রেম মানেই গন্ডগোল। अरे भाई, जहाँ प्रेम का सिग्नल होता है लाल, वहां पर खड़ा है एक नंदलाल। রাজীবের বন্ধু যুবরাজ, আমি রাজীবের বন্ধু। আচ্ছা, আরে পাগলা, যখন এসে পড়েছিস তখন তোকে লড়তেই হবে। এখন চল চল আমার ডেরায় চ। আপনার বাড়িতে তো আরে এসে যখন পড়েছিস আমি আছি, তোর কোনো চিন্তা নেই। চ চ চ, আরে আয় 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 আয়, বস। এই হলো আমার ছোট্ট প্রাসাদ। তারপর বল, তো লাভ কেসটা কি? আরে বল না, লজ্জা কিসের? হাম দিল দে চুকে সনম। বা বলতে গেলে পরে প্যার কিয়া তো ডরনা ক্যা, বল না ভাই। নন্দদা, এখানে রাজেশ্বরজির হাভেলিটা কোথায়? রাজেশ্বরজি, রাজেশ্বরজি, হ্যাঁ মনে পড়েছে। আরে যাহা প্রেম কা সিগন্যাল হোতা হে লাল, ওহাঁ পর খড়া হে এক হি নন্দলাল। প্রেমের দেবতা তোর কথা শুনেছে। মানে? তোমাকে আমি একটা এমন খুশির খবর দেব যা শুনে তুমি চমকে উঠবে। আচ্ছা, খুশির খবর? কি খুশির খবর? গেস হোয়াট বলদেব?
নো আইডিয়া। আমি জানি তুমি বুঝতে পারবে না, আমি ঠিক জানতাম। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। বাচ্চা? আমার বাচ্চা? আর ইউ শিওর? মানেটা কি বলদেব? আমি পৃথিবীতে তোমাকে ছাড়া কাউকে চিনি না, প্লিজ। ওকে বেবি, ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। প্লিজ। आप कौन है? मैं प्रथा मैडम के लिए गिफ्ट लेके आया। ये गिफ्ट उन्हीं के पास पहुंचाना है, मुझे जाना है। वो तो अभी घर में है। मैं जा सकता हूँ? आइए मेरे साथ। हाँ चलिए। मैडम, ये आपके लिए गिफ्ट लेके आए। আমি তো বললাম কিছু চাই না। मैडम कम से कम एक बार गिफ्ट देख तो लीजिए। ম্যাডাম আপনি এটা নিন। আসি, নমস্কার। তাহলে গেলি শেষ পর্যন্ত? হ্যাঁ, উফ, এক দুজে কে লিয়ে দেখলি। যাই বলো না কেন নন্দদা, ওরম একটা হাভেলিতে গেলে বুকটা সত্যিই ঢিপ ঢিপ করে। আরে করবে না মানে? হ্যাঁ, জায়গাটা দেখো, রাজস্থান, চারিদিকে বীর রাজপুত্র সব গিজগিজ করছে। হ্যাঁ, তা কাজটা হয়েছে তো? নন্দদা, ওষুধটা দিয়ে এসেছি। ওষুধ? जान मत लेना, सिर्फ ट्रीटमेंट। রিয়া, কালকে আমার খুব জরুরি কাজ আছে। তার মানে তুমি কালকে আমার সাথে দেখা করতে আসতে পারবে না, তাই তো? আচ্ছা, তুমি কালকে কোথায় যাবে শুনি? আরে আরে আমি বিজনেসম্যান ইয়ার, আমার এত বড় বিজনেস। বলদেব, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তোমার বাবার সাথে সম্পর্কটা নিয়ে কথা বলেছো? আরে হাসছো কেন? Why are you laughing, yeah? আমি আমার বাবা দুজনে আমরা ফ্রেন্ডস, ইউ নো। Oh, really? Yes. Don't worry. After all, I love you, Ria. Yes, darling. Yes. Yes. Okay, Baba. কে আপনার?
আছো? প্রণাম। আপনি কেমন আছেন? ভালো আছি। লক্ষ্মী, শিখি যা, প্রীতির জন্য শরবত নিয়ে আয়, যা। কত বছর পর দেখা হলো, তাই না? হ্যাঁ, সেসব ছাড়ুন। আমার সেই ছোট বোনটা কোথায়? প্রথা ভেতরে আছে। ওর বিয়েতে আমার কত কাজ। তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। কে? এ তোর ভয় লাগলো না আমাকে? ভাইয়া। কতদিন বাদে তোকে দেখলাম। সেই এতটুকু ছিলিস, এই এত চুপচাপ। বলতো কি হয়েছে? তোর ভাইয়া তোর জন্য সব কিছু করতে পারে। কি রে, বল। ভাইয়া। হ্যাঁ, নন্দদা আসতে। আমি তো আসতেই দিচ্ছি। হ্যাঁ রে, কি নাম বললি? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ? সে তো সাংঘাতিক লোক রে, রানাদের বংশের লোক, প্রচন্ড প্রতাপ। এরপরে তুই কি করবি রে? মানে? না মানে প্রেমটা তো তুই, না আসতে, প্রেমটা তো তুই করবি। আমি ভাবছি এর পরের স্টেপটা কি হবে। হ্যাঁ রে, দড়ি ধরে উঠতে পারিস? দড়ি? ভাইয়া শোনো, ভাইয়া। তোর এত সাহস, তুই আমারই বোনের সঙ্গে? ভালোবেসেছি, কোনো অপরাধ করিনি। ভাইয়া প্লিজ একবার বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ একবার বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, আমার বোন বংশের মুখে কালি লাগিয়ে পালিয়ে যাচ্ছে, আমি সেটা বুঝবো? পৃথ্বীজি, ওই প্রথার জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি। আর ভালোবাসা, আরে ভালোবাসা কি সেটা তো আপনি নিজেও জানেন। ভাইয়া প্লিজ, ভাইয়া আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। ভাইয়া। পৃথ্বীজি। ভাইয়া, ভাইয়া প্লিজ একটু বোঝার চেষ্টা করো, প্লিজ ভাইয়া। পৃথ্বীরাজ, এ আপনি কি করছেন? আমার মেয়েকে শাসন করার অধিকার আমার নিশ্চয়ই আছে। আমার বোনকে রক্ষা করার সেই অধিকার আমারও আছে। বোনের জন্য ভাইরা কি করতে পারে সেটাও নিশ্চয়ই আপনি জানেন। তোমাকে কি এখানে আমি জ্ঞান শোনাবার জন্য নিমন্ত্রণ করেছি? তাহলে কিসের জন্য? বোন যাতে তার ভালোবাসার মানুষকে না পায় তার জন্য? হ্যাঁ তাই। আর বংশের সম্মান রক্ষার জন্য তুমি ঠিক তাই করবে। বংশ, মর্যাদা, পরম্পরা সব মিথ্যে, সব খোকলা। এই বংশ মর্যাদাকে রক্ষা করতে গিয়ে আমিও বিসর্জন দিয়েছিলাম আমার ভালোবাসাকে। পরম্পরার দোহাই দিয়ে তাকে ছেড়ে চলে এসেছিলাম এই রাজস্থানে, আর সেও অভিমান করে চলে গেল এই পৃথিবী থেকে। শুধু আমি পড়ে রইলাম এই বংশের স্বার্থ রক্ষা করতে। আমি আমার বোনের সাথে এটা হতে দেব না। যুবরাজ সাচ্চা ছেলে, ওকে আপন করে নিন। তোমাকে এখানে আর কোনো প্রয়োজন নাই। রাজেশ্বরের কথার কোনোদিন নজর হয় না। হীরালালের ছেলে বলদেবের সঙ্গেই ওর বিয়ে হবে। না, শাদি হবে, তবে বলদেবের সঙ্গে নয়, যুবরাজের সঙ্গে। এটা পৃথ্বীরাজের চ্যালেঞ্জ। ইটস মাই চ্যালেঞ্জ। ছক্কা। আরে দোস্ত, এত টেনশন কেন? দোস্তি যখন রিস্তেতে বদলেই যাচ্ছে, তখন তোমারও টেনশন, আমারও টেনশন।
কি হয়েছেটা কি? হয় নাই কিছুই, পৃথ্বীরাজের সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল। ওহ, छोड़ो उसकी बात। বলো, তোমার জন্য কি করতে হবে? হ্যাঁ, कल मेहंदी परसों शादी। अरे इतना जल्दी? আমি আর দেরি করতে চাই না। ठीक আছে, आजकल लड़का लड़की का बीच में प्रेम कहानी होना ही चाहिए। জমবে, দারুণ জমবে। আরে লাভ স্টোরিতে তো টেনশন থাকবেই, তবেই তো খেলা জমবে রে। তুমি বিয়ে করনি কেন? ওই পুরনো কাহানি। দেবদাস পার্বতী, বুঝলি, পার্বতীর বিয়ে হয়ে গেল আর দেবদাস ঘুরতে ঘুরতে রাজস্থানে চলে এলো। তারপর এই দেবদাস হয়ে গেল দোকানদার কাম মিস্ত্রি। যাই হোক না কেন নন্দদা, প্রথাকে না নিয়ে আমি কলকাতা ফিরব না। তোর লাল সিগন্যালকে সবুজ করে দিতে হবে, তবেই তো আমি নন্দলাল রে। হ্যালো, হ্যাঁ আমি আসছি। হ্যাঁ রে, কে ফোন করেছিল? নন্দদা, পৃথ্বীরাজজি ডেকেছেন। পৃথ্বীরাজজি? আমি আসছি। हाँ डैडी, बोलिए। क्या? কাল মেহেন্দি পরশু শাদি? ওকে ড্যাডি, ঠিক আছে, তুমি যা বলবে। তবে দুটো ফ্যাক্টরির কথা হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, সব কিছু তোর। ঠিক আছে, তাহলে বিয়েটা করেই নেব। তুমি ওদের জানিয়ে দাও। রিয়া, আই হ্যাভ টু গো। হোয়াট ডু ইউ মিন বাই আই হ্যাভ টু গো, বলদেব? তার মানে তুমি তুমি বিয়েটা করতে যাচ্ছ, তাই তো? রিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হোয়াট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড? আমি ওকে বিয়ে করলে 500 কোটি টাকার মালিক হব। ইউ নো দ্যাট? মানে 500 কোটি টাকা? 500 কোটি টাকা কি তোমার কাছে অনেক বেশি হয়ে গেল? তুমি আমাকে কি মেয়ে ভেবেছো? হ্যাঁ, পেটের বাচ্চাটা বেজন্মা হবে, তাই তো? এই শোনো, আমি না তোমাকে যেতে দেবো না, ওকে? কি করবে তুমি? এই বিয়ে আমি করবই। কি করব? আমি সবাইকে বলবো তোমার আমার সম্পর্কের কথা। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আচ্ছা, এত ক্ষমতা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি যুবরাজ। কিন্তু দাদা, আমি যদি... হ্যাঁ প্রথা, বল। কি হবে ভাইয়া? শাদি হবে, আর হবে সির্ফ যুবরাজের সঙ্গেই। কিন্তু কাল যে মেহেন্দি। মেহেন্দি হবে, গানা বাজানা হবে, চিন্তা কি? তোর ভাইয়া আছে না? হ্যাঁ, সুন্দর করে সাজবি, যেমন করে বউ সাজে। जा बहना, सो जा, टेंशन का कोई बात नहीं। गुड नाइट, बाय बेटा। পৃথ্বীজি, ওই হাভেলিতে ঢুকবো কি করে? কিচ্ছু হবে না, এখনো আমি বেঁচে আছি, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। সিগন্যাল সবে হলুদ হয়েছে, কিছুদিন বাদে অবশ্য সবুজ হয়ে যাবে।
हीरालाल, ये तेरा घर का अमानत, अब तू ही संभाल। কেন কি হয়েছে? পৃথ্বীরাজ প্রথাকে ওই কলকাতার ছেলেটার সাথে বিয়ে দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে। আরে कोई बात नहीं है, আমার উপর ছেড়ে দে। मेरा प्यारा बेटा बलदेव है ना, वो सब संभाल लेंगे। चल, কালকে আমি বারাত নিয়ে যাচ্ছি, ঠিক আছে? পৃথ্বীরাজ বা ওর সাথে যদি আর কেউ থাকে তাদের নিয়ে তুমি যা খুশি করতে পারো। তারা মরলো কি বাঁচলো তাতে আমার কিছু এসে যায় না। আমার শুধু আমার মেয়েকে চাই। আঙ্কেল, छक्का, जा बेटा जा, सब सामान जो है लेके जा। अरे मेरा प्यारा बेटा, हमार बहू माँ के निये आय। তুমি কি বলছো বেটি? ওরা এত নোংরা? এরপরও তুমি জেদ দেখাবে? নিজের মেয়ের জীবনটাকে তো তুমি নষ্ট করে দিচ্ছিলে, এবার আমি তা হতে দেব না। আমিও হীরালাল বলদেওর সাথে পরে বোঝাপড়া হবে। আপাতত আমার সাথে আয় তো বেটি, প্রথাকে বাঁচাতেই হবে।
করেছি বল বেশ করেছি আমি। তুই খবর দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ তুই বলেছিস? কি বলেছিস ওদের? এই, ইয়ার! आओ पृथ्वीराज, हो सके तो मुझे क्षमा कर दो। नमस्कार। ড্যাডি জি, আমাদের আশীর্বাদ করো। থাক থাক থাক, আমাকে নয় তোমরা ওকে প্রণাম করো। अरे थक 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 थक